এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী সারাদিন সারা রাত মাদক সেবন করতো, অনেক বাড়িঘর দখল করে নিয়েছে। আপনি দেখুন, এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর ক্ষমতায় ছিল। এই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কামাল। কামাল কিন্তু এই এলাকার মানুষের অনেক বাড়িঘর দখল করে নিয়েছে। বলবেন কীভাবে দখল করেছে? একটা পারিবারিক সমস্যা, তার কাছে গেলেই ইসলামের স্বাক্ষর নিয়ে সে বাড়ি দখল করে নিয়েছে। অনেক বাড়ি নামে বেনামে দখল করে নিয়েছে। তার পুত্র মাদক সেবক, সারাদিন সারা রাত মাদক সেবন করতো এবং ঢাকা মনিতে একজন বড় মাদক ব্যবসায়ী। মাদক দিয়ে এই বৃহত্তর তেজগাঁ ঢাকা ভারত একদম গলিতে গলিতে ভরে ফেলেছে। এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা সারা বাংলা এই ঢাকা ভারতের বিভিন্ন এলাকায় চাঁদাবাজের অঙ্গরাজ্য পরিণত করেছে। যেহেতু এই এলাকার মন্ত্রী চাঁদাবাজ, একটা মানুষ পারিবারিক সমস্যা থাকতেই পারে, ভাই বোনের সমস্যা থাকতেই পারে, তার কাছে গেলেই স্ট্যাম্পে লেগে সে নিয়ে নিয়েছে। একটু শুধু নামমাত্র টাকা দিয়ে, কোনো জায়গায় টাকাও দেয় নাই। আমি কিছুদিন আগে ফারুক গেটে ওই এলাকার মুরব্বীদের সাথে একটি মত বিনিময় সভায় গিয়েছিলাম। ওই এলাকায় একটা কিন্টার গার্ডেন ও কোচিং সেন্টারের মালিক, সে দুঃখ করে বলল, তাকে ডেকে নিয়ে তার কিন্টার গার্ডেন এবং কোচিং সেন্টার স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে গেছে। এই যে মনে করেন, যে দেশের যে এলাকার এমপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী একজন নিজেই চাঁদাবাজ হয়, তাহলে অবস্থাটা বুঝুন। ওই এলাকা তার চামচারা, ওই সরকারের নেতারা, পাতি নেতারা কী করেছে? একদম চাঁদাবাজ আক্রমণের পরিণত করেছে। এই এলাকার একটি বড় সমস্যা, আরেকটি বড় সমস্যা হলো ড্রেনেজের সমস্যা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। নতুন করে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং, এই সরকারের থেকে, গত সরকার থেকে শুরু হয়েছে। আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় মানুষের সেবা করার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি যদি মানুষের সেবা করার সুযোগ পাই, তাহলে এই মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং এই ঢাকা ভারত কোনো এলাকায় ইনশাল্লাহ থাকতে পারবে না। আমি মনে করি অপরাধ যেই হোক তার সাথে অবশ্যই পেতে হবে। এখানে সাবেক ষষ্ঠ প্রধানমন্ত্রী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা নয়, সে একজন দেশের নাগরিক, একজন সাধারণ যে বস্তিতে থাকে সে একজন নাগরিক। অপরাধ যদি প্রমাণিত হয় অবশ্যই তার শাস্তি হতে হবে। তারা প্রকাশ্যে বলেছেন, তাদের প্রকাশ্যে তারা স্বীকারোক্তি দিয়েছেন, তার মুখে তারা বিভিন্ন তাদের বয়ান আছে, মারতে হবে, গুলি করে ফেলে দিতে হবে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে স্বরাষ্ট্রকে বলছেন, স্যার একটাকে গুলি করে ফেলে দেই, আবার হাজার হাজার চলে আসে। এরকম প্রধানমন্ত্রীর এরকম সাবেক প্রধানমন্ত্রী সেখানে এরকম অনেক বক্তব্য ফুটেজ আছে। অবশ্যই তাদের শাস্তি হতে হবে, অপরাধী যে হোক না কেন।